এরপরে আল্লাহ পাক প্রশ্ন জবাব করেন, ফেরেশতারা এই প্রশ্ন সেই প্রশ্ন, প্রশ্ন জবাব পর্ব শেষ হওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন। কি সিদ্ধান্ত? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। অন্য রওয়ায়াতের মধ্যে আছে শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কি মাজলিসের দাম আছে কি নাই? হালকা জিকির তো করবেন না। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে রওনা করছেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? ক্বালু, সাহাবারা জবাব দেন, নাযকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যেই বসছো। সাহাবারা কসম কেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিদায় কি কসম কাটছি নাকি? না, কসম কাটার কারণ শোনো। এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। এর জন্য জিকির ছাড়িয়েন না, জিকির করিয়েন। জিকির অনেক দামি এক ইবাদত। এই চরমনাইওয়ালারা জিকির জিকির করে না, কোরআন ও হাদিস জিকির জিকির করে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি 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 বেশি। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, জন্মের পাওয়া পাইছে নিয়ামত, কিন্তু ওই সময়টুকুর জন্য আফসোস করবে জান্নাতীরা। ওই সময়টুকুর জন্য দুনিয়ার মধ্যে যেই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিস। এই জন্য ভাইও বেশি বেশি জিকির করা চাই। জিকিরের সাথে নাফরাত হবে কেন? জিকিরের সাথে আপনার ঘৃণা হবে কেন? আপনি জিকির কেন করবেন না? কারণটা কি? হ্যাঁ, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আমার বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহুত হাদিস তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন।
বহুত ধরনের হাদিস, বহুত বিষয়ের হাদিস, লেকিন শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। শেষ করছেন, তার মানে শেষ নসিহত দামি হয়, শেষ কথা দামি হয়, শেষ আইন নাসেখ হয়, অন্য আইনকে মানসুখ করে দেয়, শেষের আইনই অন্য আইনকে রহিত করে। এর জন্য দেখবেন বাবা মা উস্তাদ মুরব্বীরা ডাক দিয়ে বলে, আমার শেষ নসিহত, আমার শেষ কথা, আমার শেষ বক্তব্য। দেখেন এক ব্যক্তি জীবনভর মোমেন, শেষে মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নেই, আগে সব কথা বলেন না কেন, কি হয়ে মারা গেছে, কি হয়ে, শেষের কথার দাম বেশি। এক ব্যক্তি জীবনভর বেঈমান, কিন্তু শেষে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন না বেঈমান, কথা বলেন না কেন, আগে সব বাদ, শেষের কথার দাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেছেন জিকিরের হাদিস দ্বারা। কি ইঙ্গিত করতে চান? যার মুয়াত হবে জিকিরের সাথে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আল্লাহ পাকের শুকর হিসেবে বলতেছি, চরমনের হাজারো হাজারো মুজাহিদদের খবর আমাদের কাছে আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবানে মাওলার জিকির জারি হয়ে গেছে। আলামত তো পাওয়া গেছে হাদিস অনুযায়ী, যা শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। এর জন্য ভাই জিকির বেশি বেশি করি। আল্লাহ আমাদের সবাইকে বেশি জিকির করার তৌফিক দান করেন। জিকিরের সাথে নফরত না রাখি। আপনার জোরে ভালো লাগে না আস্তে করেন, বসিয়া ভালো লাগে না শুইয়া করেন, মনে যেরকম চায় করতে থাকেন, কিন্তু খবরদার জিকিরকে অপছন্দ করিয়েন না। কেন জিকিরকে অপছন্দ করে কে? শয়তান। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। জিকিরের আওয়াজ শয়তান শুনতে পারে না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় কই বা এলেমও বা কই, দুইটারই অভাব। এর জন্য খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আমার তন ও মন, শরীর এবং মন একই জায়গায় রাখবো। মোবাইল ফোন বাঁচবেও না, ধরবও না, ওঠা বসা করবো না। দুনিয়া কিয়ামত হয়ে যাক কোনো খবর নাই, আমার খেয়াল বয়ানের দিকে। ঠিক আছে না ভাই? কথাগুলো যে শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবো, ঝামেলা নেই। আমি এই কথা কখনোই বলবো না যে আমার কথা আপনাকে মানতেই হবে, বরং আমি বলবো শরিয়াতকে অনুসরণ করতেই হবে। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। শরিয়াত মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আয়াতে তেলাওয়াত করছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রাসূলকে হেদায়েতের সাথে হক দ্বীন নিয়ে, কেন? যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করতে পারে। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ, যিনি সব সময় ওজুদের মধ্যে আসে। তিনি কোনো সময় ধ্বংস হন না, বিলীন হন না। তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাগ্রত, ঘুমান না। তার থেকে কোনো কিছুই গায়েব না, সব কিছু তার নখদর্পণে। ঠিক না? সেই সত্তা যিনি সামাদ, যিনি কাদের, যিনি খালেক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি প্রেরণ করছেন তার রাসূলকে। কাকে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। কার রাসূল? আল্লাহর রাসূল। ঠিক না? কি প্রেরণ করছেন? রাসূল। রাসূল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কথা বলেন। কেউ বলে নাই। খুব গুরুত্ব দিয়ে কথা শুনেন। কেউ বলে না, নবী এবং রাসূল ইসলামী উম্মতের জন্য আসছে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের উপরে কোরআন প্রশ্ন তুলছে। কি প্রশ্ন তুলছে? তুমি যে বলছো পার্থক্য নাই, কিন্তু কোরআন তো পার্থক্য করছে। আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন।
আর ওলামায়ে কেরাম তোলাবায়ে আযম জানেন মাতুফ আলী মুগাইয়ের হয়, একটা আরেকটা বিপরীত হয়। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। কাজী দেখা যায় নবী এবং রসুল কি না, এক না, পার্থক্য আছে। তাহলে যারা বলে পার্থক্য নাই তাদের কথা ঠিক না। পার্থক্য কি? পার্থক্য কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রসুল, আর যারা নতুন কিতাবধারী না তারা নবী। কেউ বলেন যারা শরীয়তের প্রবক্তা তারা হলো রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা কি, নবী। তাদের উপরে কোরআন প্রশ্ন তুলছে। কি প্রশ্ন তুলছে? কোরআন। আল্লাহ পাক হযরত ঈসা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাত, কানা রাসূলান নাবিয়্যা, কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রাসূল বলছেন, অথচ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাবদারিও না, অথচ কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। যারা বলে পার্থক্য নাই, কোরআন পার্থক্য দেখাইছে। যেই পার্থক্য উলামায়ে কেরাম বলছে তার উপরে কোরআন ইশকাল তুলছে। এখন পার্থক্যটা কি? কিতাবুন নবুওয়াতের মধ্যে খুব ভালো মতো শুনবেন, সবাই কথা শুনবেন, মাথার মধ্যে ঢুকাবেন, চিন্তা ভাবনা করবেন, মাথার মধ্যে ঢুকাবেন। এই কথাটা মারাত্মক কথা হবে, এখন খুব গুরুত্বপূর্ণ, অনেক জটিল এবং কঠিন। কি বলবো নাকি? কিতাবুন নবুওয়াতের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো যারা রসুল তাদের উপরে নাহিয়ানিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করা, জিহাদ করা ফরজ। কিন্তু যারা নবী তাদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা, জিহাদ করা ফরজ না। কিন্তু যারা রসুল চাই তাদের উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, রসুল অন্যায়ের মোকাবেলা করতেই হবে, তাকে জিহাদ করতেই হবে, খুতাবতুহিদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতেই হবে। কিন্তু যারা নবী, কথা বলে না, তাদের জন্য এইটার প্রয়োজন নাই। চাই কিতাবদারি হোক অথবা নাই হোক, শরীয়তের প্রবক্তা হোক এবং নাই হোক, যদি রসুল হয় অন্যায়ের মোকাবেলা করতেই হবে। এবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি নবী না রসুলও? কথা বলে না কেন? আমরা তার উম্মত, কাজে আমরা কি শুধু নবীওয়ালা কাজ করবো না, রসুলওয়ালা কাজ করতে হবে? মারাত্মক ব্যাপার, সূক্ষ্ম প্যাঁচ, অনেক অনেক সূক্ষ্ম, অনেক অনেক তীক্ষ্ণ, খুব ভালো মতো বুঝবেন। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী নন, তিনি রসুলও। কাজে আমরা তার উম্মত, কাজে আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালা কাজ করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কেন দুনিয়াতে আসছেন আমার রসুল? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে কি হবে? বিজয়। তার মানে দ্বীন একটা মুতলাক শব্দ, দ্বীন বার হক, দ্বীন বার বাতিল। দ্বীন এমন একটা শব্দ যার মধ্যে বাতিল দ্বীনও শামিল, হক দ্বীনও শামিল। যেমন কি বলি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে দ্বীনে বাতিলকে দ্বীন বলা হয়েছে, দ্বীনে হককেও দ্বীন বলা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। তো ওটাকে দিন, এইটা কি দিন? তা দিন জিনিসটা কি? দিন কি? দিন কাকে বলা হয়? আপনি কোন দিন গ্রহণ করবেন? দিনের শাব্দিক অর্থ ধর্ম, তো
তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। ধর্ম ধারণ থেকে, তার মানে যে যেই জিনিস ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। তার মানে যে যে কানুন, যে নিয়ম, যে আদর্শ, যেই নীতি অবলম্বন করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। তার মানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নীতি আদর্শ নিয়ে আসছেন। হিন্দুরাও কিছু নীতি আদর্শ নিয়ে আসছে, বৌদ্ধরাও নীতি আদর্শ নিয়ে আসছে, খ্রিস্টানরাও নীতি আদর্শ নিয়ে আসছে, ইহুদিরাও নীতি আদর্শ নিয়ে আসছে। তুমি যেই নীতি আদর্শ গ্রহণ করবা সেই অনুযায়ী তোমাকে সেই ধার্মিক বলা হয়। বুঝাতে পারি নাই? একটু ব্যাখ্যা করলে একেবারে ছোট থেকে বড়, শিক্ষিত থেকে মূর্খ সবাই বুঝবেন। না বোঝার কিচ্ছু নেই, এখন অদে অদে বুঝাই দেব ইনশাআল্লাহ। বুঝাবার চেষ্টা করবো, বুঝাতে পারবো না, বুঝের মালিক তো আল্লাহ। وعن معاوية رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقهه في الدين وإنما أنا قاسم والله يؤتي রাহুল বুখারী ও মুসলিম। যে আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সমুজ দান করবেন। ও ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে যা দেয় আমি বন্টন করি। কিন্তু কে বুঝবে কে বুঝবে না এ দায়িত্ব আমার না, এই দায়িত্ব কার? আল্লাহ। দেখেন হিন্দুরা দোকান খুলে না? আচ্ছা, দোকান খোলার সময় কোনো নিয়ম পদ্ধতি আদায় করে কি করে না? হ্যাঁ, তার মানে হিন্দুদের একটা নিয়ম আছে, দোকান খোলার একটা নিয়ম। আচ্ছা, হিন্দুরা বিবাহ করে না? একটা পদ্ধতি, নিয়ম, কানুন, আইন টাইন আছে কি নাই? তার মানে ওই কানুন, ওই আইন পালন করার কারণে তাকে বলি হিন্দু ধার্মিক। আচ্ছা, হিন্দুরা মারা যায় না? মারা যাওয়ার পরে কোন আইন টাইন আছে কিনা ভাই? কাদের আদর্শ গ্রহণ করছে? হিন্দুদের। কাদের নিয়ম অনুযায়ী? হিন্দুদের। এর জন্য কি বলছি? হিন্দু ধার্মিক। তার মানে এই নয় যে হিন্দু হওয়ার কারণে তার চক্ষু অন্ধ হয়ে গেছে, হিন্দু হওয়ার কারণে সে বোবা হয়ে গেছে, হিন্দু হওয়ার কারণে সে বহেরা হয়ে গেছে, খ্রিস্টান হওয়ার কারণে এক চক্ষু নষ্ট হয়ে গেছে, ইহুদি হওয়ার কারণে তার পাটা ভেঙে গেছে, মুসলমান হওয়ার কারণে তার চারটা চক্ষু হয়ে গেছে। ব্যাপারটা এরকম না। অবয়ব ঠিক, শরীর সব, লেকিন একজনকে হিন্দু বললেন কেন? খ্রিস্টান বললেন কেন? এই ব্যক্তিকে ইহুদি বললেন কেন? এই ব্যক্তিকে বৌদ্ধ বললেন কেন? কারণটা কি? তার মানে বৌদ্ধদের আদর্শ গ্রহণ করার কারণে সেই অনুযায়ী তাকে বলছে কি? হিন্দুদের আদর্শ, নিয়ম, কানুন গ্রহণ করার কারণে কি বলছি? খ্রিস্টানদের নিয়ম, কানুন কি বলছি? ইসলামের নিয়ম, কানুন আদায় করার কারণে বলছিল তো মুসলিম। লিউযহিরাহু আলা দীনি কুল্লি। হিন্দুদের বিভিন্ন জায়গায় আইন আছে, খাওয়ার আইন, ব্যবসার আইন, বিবাহের আইন, চলার আইন, ইবাদতের আইন। খ্রিস্টানদের আইন আছে, ইহুদিদের আইন আছে, নাস্তিকদেরও আইন আছে। আমরা মানি টানি না কি নাস্তিকদের আইন? মুসলমানদের আইন আছে কি নাই? গোটা দুনিয়ায় যত আইন, যত আদর্শ, যত নিয়ম, যত নীতি আছে, সমস্ত নীতি, সমস্ত আদর্শের উপরে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ বিজয় অর্জন করবে। এর জন্য নবীকে দুনিয়াতে প্রেরণ করছি। মানি? বুঝাতে পারিনি। দেখেন সক্রেটিস ঈসা আলাইহিস প্রায় 500 বছর আগে দুনিয়াতে থিম থিওরি দিছেন। তার শাগরেদ প্লেটো থিম থিওরি দিছে, তার শাগরেদ অ্যারিস্টটলও থিম থিওরি দিছে, এরপরে মন্টেস্কো থিম থিওরি দিছে, লক থিম থিওরি দিছে, রুশো থিম থিওরি দিছে, আইন কানুন দিছে। দিছে কে? কার্ল মার্কস। দিছে কে? মৌসুতুন। দিছে কে? আব্রাহাম লিঙ্কন। কি এই নিয়মে যদি চলো তাহলে দুনিয়াতে শান্তি পাবা, ঠিক না? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য হাজারো কানুন, নিয়ম, পদ্ধতি দিছে। কিন্তু আল্লাহর দাবি ছিল কি? সক্রেটিসের কানুন, নিয়ম বিজয় হবে না, মৌসুতুনের না,
আব্রাহাম লিঙ্কনের না, সোশ্যালিজম না, ক্যাপিটালিজম না,